আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। জমি জবরদখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের সতর্ক করে দিয়েছেন। নবান্নের প্রশাসনিক বৈঠকে আজ তিনি বলেন, এ ব্যাপারে কোনো আধিকারিকের নাম এলে তাঁর বিরুদ্ধে তদন্ত হবে, এমনকি তার পেনশনেও এর প্রভাব পড়তে পারে। জমি জবরদখল সংক্রান্ত অভিযোগের তদন্ত করবে জেলা নয় রাজ্য পুলিশ। প্রয়োজনে ইডি, সিবিআই এর মতো সম্পত্তি ক্রোক করারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। ইললিগাল অকুপেন্ট যারা, তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিংয়ে করে দাও। অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনিভাবে এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর কিন্তু এখানে থাকছে না, এটা স্থানীয় নয়। তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলো মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না, স্টেট পুলিশ করবে। তিনি বলেন, আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস আধিকারিকদের নিয়ে জমি জবরদখল রুখতে একটি কমিটি তৈরি করা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। পাশাপাশি রাজ্যের বিভিন্ন সমবায় ব্যাংকে প্রচুর ভুয়ো অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত টাকা রয়েছে বলেও মুখ্যমন্ত্রী এদিন জানান। 2 মাসের মধ্যে তদন্ত করে সেই টাকা চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করে রাজ্য কোষাগারে ফিরিয়ে নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। সীমান্তে অনুপ্রবেশের বিষয়ে তিনি বিএসএফ এর কাজের কড়া সমালোচনা করেন। মালদায় তৃণমূল কংগ্রেস নেতার হত্যার ঘটনায় দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। নবান্নে আজ প্রশাসনিক বৈঠকের ফাঁকে তিনি বলেন, আগে ওই নেতাকে নিরাপত্তা দেওয়া হলেও পরে তা তুলে নেওয়া হয়। ফিরহাদ হাকিম ও সাবিনা ইয়াসমিনকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশও দেন তিনি। আগেই জানানো হয়েছে, মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর, জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি দুলাল সরকার দুষ্কৃতীদের গুলিতে আজ প্রাণ হারান। সকালে দলীয় কার্যালয় থেকে বেরোনোর সময় 3 দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় বাইকে এসে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। 3টি গুলি তার দেহে লাগে বলে খবর। এর মধ্যে একটি মাথায় এবং একটি কানের পাশের অংশে লাগে। সংকটজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুলাল ওরফে বাবলা সরকারের খুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহত নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান। নিজের সংসদীয় কেন্দ্র দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের কর্মসূচির সূচনা করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে জঙ্গি অনুপ্রবেশের অভিযোগ নিয়ে বিরোধী দল ও কেন্দ্রকে নিশানা করে অভিষেক বলেন, জঙ্গি বিরোধী অভিযানে রাজ্য পুলিশ যথেষ্টই সক্রিয়। বাংলার পুলিশ সহযোগিতা না করলে এতজন ধরাও পড়ত না। উল্লেখ্য, 75 দিনব্যাপী এই মেগা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে 28 লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা দেওয়া হবে। 7টি বিধানসভা কেন্দ্রে 1200 জন চিকিৎসক পরিষেবা দেবেন। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী সদানন্দ ঝায়ের খোঁজে ইডি আজ সকাল থেকে কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। চেন্নাইতে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রচুর টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। সল্টলেকে সদানন্দ ঝায়ের বাড়ি এবং তার পরিচিত গোপাল ঝায়ের বাগুইহাটির বাড়িতেও তল্লাশি চলছে। এদিকে মেদিনীপুর শহরে আমতলা সদরঘাট এলাকায় আজ সকাল থেকে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর। বাড়ির বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক আয়োজিত সঙ্গীত মেলার আজ সূচনা হয়েছে। চলবে 9 জানুয়ারি পর্যন্ত। কলকাতায় 11টি জায়গার পাশাপাশি আরও 4 জেলায় সঙ্গীত মেলা আয়োজিত হচ্ছে বলে তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্ত মঞ্চ, একতারা মুক্ত মঞ্চ, দেশপ্রিয় পার্ক, ঋষি অরবিন্দ পার্ক, মোহরকুঞ্জ, রাজ্য সঙ্গীত একাডেমি মুক্ত মঞ্চে বসেছে সঙ্গীত মেলার আসর। প্রায় 5000-এর বেশি সঙ্গীত শিল্পী, যন্ত্রশিল্পী ও সঞ্চালক এতে অংশ নিচ্ছেন। উত্তরে হাওয়ার হাত ধরে রাজ্যে ফের শীতের আমেজ। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। এদিকে আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। অন্যদিকে তাপমাত্রা নিরিখে দার্জিলিংয়ের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে পুরুলিয়া। আজ সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.4 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের বিভিন্ন পদে ক্যাজুয়াল চুক্তিভিত্তিক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত। সফল পরীক্ষার্থীদের নামের তালিকা আকাশবাণী ভবনের রিসেপশন এবং সংবাদ বিভাগের সামনে টাঙানো আছে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল ফুটবলে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। মোহনবাগান 13 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আছে। দ্বাদশ স্থানে থাকা হায়দ্রাবাদের সমসংখ্যক ম্যাচে পয়েন্ট 8।
স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।